তো বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছিলাম যে এবারে আমাদের ট্রিপটা একটু অন্য রকমের হতে চলেছে। এতদিন বাইক নিয়ে নিয়ে রাইড করেছি, যেহেতু কিছুদিন আগে লাদাখ কমপ্লিট করে এলাম, সুতরাং বাইক নিয়ে আর দিল্লি যাওয়ার ইচ্ছে এই মুহূর্তে নেই। তো আমরা গাড়ি নিয়ে চলে এসেছি হাওড়া স্টেশনে। দেখো, এখানে টাকা পয়সা দিয়ে সমস্ত কিছু প্যাকিং কমপ্লিট। এবার আমরা বাইরে বেরিয়ে যাব এখান থেকে। তোমরা ভিডিওটা দেখতে থেকো। এবার একটু অন্য টাইপের ভিডিও হবে, ট্রেনে কি কি হলো তোমাদের আপডেট দেবো। আমি এখন আছি, দেখো তোমরা, হাওড়াতে। হাওড়ার যে পার্সেল, এই হাওড়াতে আমি এখন আছি। তো গাড়ি আমি বুক করিয়ে দিলাম, এই রিসিপ্টটা আমাকে দিল। তো এখানে গাড়ি সিসি হিসাবে চার্জ নেয়, যেহেতু আমার ডমিনার 400, সেহেতু আমার এখান থেকে 3087 টাকা চার্জ নিল। আর গাড়ি পুরো প্যাকিং করিয়ে, প্যাকিংয়ের টাকা হয়তো 400 টাকা মতো লাগবে। টোটাল ফুয়েল খালি করিয়ে তারপর দিলাম। গাড়ির সামনে যে উইন্ডশিল্ড, সেই উইন্ডশিল্ডটা পর্যন্ত আমাকে খুলে নিতে হলো, কারণ এটার কোনো অ্যাসুরেন্স নেই। তোমরা যারা আসবে তারা কিন্তু গাড়ির উইন্ডশিল্ডটা খুলে নিয়ে আসবে, লুকিং গ্লাসও খুলে নিয়ে আসবে, যেটা আমাকে এখানে খুলতে হলো। তোমরা এইটা আগে থেকে যদি খুলে নিয়ে আসো, তাহলে তোমাদের এখানে পরিশ্রমটা কম হবে। তো আজ রাতে আমাদের 1:30টার সময় ট্রেন। আমি সকালেই এসেছিলাম এখানে, গাড়িটা পার্সেল করে নিলাম, মানে লাগেজে বুক করালাম, যেহেতু আমার আজকের ডেটের টিকিট। গন্তব্যস্থল হচ্ছে দিল্লি। তো তারপর তোমাদেরকে রাস্তায় গাড়ি যখন যাবে তখন তোমাদেরকে সেগুলো দেখাবো। ততক্ষণের জন্য যে স্বপ্নের জার্নিটার কথা বলছিলাম, আজকে সেই দিনটা চলে এসছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া প্ল্যাটফর্মে। ট্রেন 1:30টার সময় দেওয়ার কথা, 04451 হাওড়া দিল্লি স্পেশাল। এখনও ট্রেন এসে হাওড়াতেই ঢোকেনি, জানি না কখন আসবে। আর আমার গাড়ি আছে লাগেজে, কখন গাড়ি আসবে। তো আমাকে দুদিকেই মুভমেন্ট করতে হবে। দেখো, লাগেজ নিয়ে বসে আছি আমরা এখানে। তা এরপর ট্রেন এলে তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে লাগেজটা একবার দেখিয়ে দিই। দেখো, দুটো হেলমেট, এটা গাড়ির উইন্ডশিল্ড, জলের বোতল, এটা হচ্ছে স্যাডেল ব্যাগ দুখানা, আর দিস ইজ মাই টপ বক্স। বন্ধুরা, লাস্ট পর্যন্ত আমরা ট্রেনে উঠলাম। 04451 হাওড়া নিউ দিল্লি এক্সপ্রেস অলরেডি দাঁড়িয়ে পড়েছে। এই দেখো ট্রেন। দেখো, অত্যন্ত শর্ট টাইমের মধ্যে আমরা ট্রেনটা টিকিট কনফার্ম করেছি। ঠিক নেই, আদান প্রদান করতে সুবিধা হবে জানলা দিয়ে। আমরা অনেক দিন পর বাইক ছেড়ে ট্রেনে করে যাচ্ছি। অনেক দিন পর ট্রেনে করে এই ট্রেন ছেড়ে দিল। দেখো বন্ধুরা, ট্রেন ছেড়ে দিয়েছে। দেখো, ট্রেন ছেড়ে দিয়েছে। (04451) নামবেন? তো ফাইনালি 1:30টার টাইম, ট্রেনটা ছাড়লো 3:05-এ। চিন্তা করো, অলরেডি 1.5 ঘন্টা লেট। জানি না রাস্তায় কোথায় মেকআপ করবে, কোথায় লেট হবে, কি হবে। তো এখন তো আর কিছু করার নেই, আমরা এখন শুয়েই পড়ব। তো সকালবেলা হলে তারপর তোমাদেরকে আপডেট দেব। দেখো, ট্রেনটা এই প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে।
বাই বাই কলকাতা, গুড নাইট। অন্যান্য দিন আমরা বাড়িতে ঘুমিয়ে থাকি, এই সময় কখনো কখনো ট্রেনের আওয়াজ পাই, সেইটা দেখে ভাবছি যে ট্রেনটা কোথায় যাচ্ছে। আর আজকে এমন একটা পজিশন এসে গেল যে আমরা ট্রেনের মধ্যে বসেই কিন্তু আজকে ট্রেনের আওয়াজও পাচ্ছি এবং আমাদের বাড়ির ওপর দিয়ে কিন্তু ট্রেনটা যাবে। তোমাদেরকে দেখাচ্ছি যা স্টেশনটা, দেখো। एक मिनट, हमारा घर का सामने जा रहा है ना। देखो इनमोटो स्टेशन पेरिए गেল। তো আমরা এবার শুয়ে পড়বো, প্রায় 3-3:30 বাজে। কালকে সকালে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তোমরা সঙ্গে থেকো। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, কিন্তু সকালবেলার দৃশ্য অমায়িক, দারুণ লাগছে। দূরে দেখা যাচ্ছে পাহাড়, সত্যি মানে এত সুন্দর লাগছে, কল্পনা করবার বাইরে রয়েছে। এখন আমরা দিল্লির প্রায় কাছাকাছি আছি। এবার কোন স্টেশন আসবে সেটা আমি জানি না। বারাণসী স্টেশন অনেক আগে ক্রস করে গেছে। তোমরা সাথে দেখো বন্ধুরা। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন আমি আছি নিউ দিল্লিতে। নিউ দিল্লি স্টেশনে গাড়ি নামিয়ে দিয়েছে। আমি লাগেজের ওখানে গেছিলাম, গাড়ি নামিয়েছে। তবে বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে যেভাবে গাড়িটা তুলেছে আর যেভাবে মাল লোড করেছে, আমার যথেষ্ট ডাউট ছিল যে গাড়িটার কোনো ক্ষতি না হয়। বাট গাড়ির অত কিছু ক্ষতি হয়নি। বাট লোডিং এবং আনলোডিং করতে গিয়ে যারা সামনে ধরে, তাদের মনে হয় একটু ডিসব্যালেন্সের জন্য হয়তো গাড়ির যে সামনে নেম প্লেটটা থাকে, সেই নেম প্লেটটার মধ্যে ধরেছে, নেম প্লেটটা ভেঙে গেছে। মানে যে নাট দিয়ে রিপিট করা থাকে সেটা নষ্ট হয়ে গেছে, সেটা আমাকে গিয়ে কোথাও ঠিক করাতে হবে। এখন আবার ওনারা বললেন গাড়ি থেকে লাগেজ নামাবার পর এখানে অরিজিনাল কাগজটা দেখে এন্ট্রি হবে, তারপর গাড়ি যাবে গোডাউনে, সেখান থেকে আমাদেরকে রিসিভ করতে হবে। তো জাস্ট তোমাদেরকে দেখাই, গাড়ির কন্ডিশনটা দেখাই। দেখো, এটা ছিল গোডাউন। যখন উঠেছিল তখন এদিকে ওদিকে গাড়ির ওপরে সব জায়গায় মালপত্র ছিল। আমি জানি না, এসে দেখছি গাড়িটা সাইডে পড়ে রয়েছে। কিভাবে গাড়ি এসছে আমি অনেক কষ্টে ধরলাম, তবে গাড়ি বেরোলো। এই গাড়ি এখন আমার এখানে দাঁড়িয়ে আছে, তোমরা দেখো। এই গাড়ি कोटा जंक्शन एक्सप्रेस आज रद्द किया गया है। এই হচ্ছে গাড়ি। গাড়ি দেখো, এটা খারাপ হয়ে গেছে, এইটা বেঁকে গেছে, কারণ এটা কেউ ধরে নামিয়েছে, যার জন্য টানা হেঁচড়া বেরিয়ে গেছে। না হলে এটাও কিছু ক্ষতি হতো না। গাড়ি আমি যথেষ্ট সেফলি প্যাকিং করিয়েছি। দেখো, এই অরিজিনালটা দেখাতে হবে। এই অরিজিনালটা দেখালে এটা এখান থেকে এন্ট্রি হবে, তারপর এখান থেকে গোডাউনে যাবে। তো গাড়ি খোলার সময় তোমাদেরকে দেখাবো কি ড্যামেজ হয়েছে না হয়েছে। ড্যামেজ হয়েছে, ড্যামেজের মধ্যে এটা যেমন বেঁকে গেছে, নেগলিজেন্সির জন্য, আর কিচ্ছু না। তবে এখান থেকে কিছু হয়নি, যা হয়েছে হাওড়া থেকে। তো আলটিমেটলি স্টেশন থেকে গাড়ি হ্যান্ডওভার নিয়ে নিলাম। যদিও এটা সিস্টেম নয়, সিস্টেম হচ্ছে ট্রেন থেকে গাড়ি নামার পরে দিল্লির যে গোডাউন সেখানে যাবে, সেখান থেকে আমরা রিসিভ করব। কিন্তু যেহেতু আমাদের হাতে টাইম অনেক শর্ট, তো আমরা রিকোয়েস্ট করলাম যিনি ছিলেন
আধিকারিক, তাকে রিকোয়েস্ট করাতে উনি বললেন যদি আপনি গিয়ে সিআরপিএফ গেট পাস যদি করিয়ে আনেন, আপনার টিকিট এবং গাড়ির যে টিকিট সেইটা যদি দেখিয়ে করে আনতে পারেন, তাহলে আপনাকে আমি এখান থেকে হ্যান্ড ওভার করে দেবো। তো মোটামুটি অনেক দূর গিয়ে যেতে হয়েছে। দিল্লি স্টেশন তোমরা জানো, প্রচুর লাইন রয়েছে, সেগুলো ক্রস করে করে ওভারব্রিজ দিয়ে গিয়ে জেনে সমস্ত কিছু করে নিয়ে আসলাম বলে আমাকে গাড়ি থেকে নামানোর পর থেকে আমাকে হ্যান্ড ওভার করে দেওয়া হলো। এখন যা রেল লাইন ক্রস করে লাস্ট যে চেকিং গেটটা আছে সেটা ক্রস করার পালা। তো सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर खड़ी है। ट्रेन नंबर 1। তো বন্ধুরা দেখো, গাড়ি বের করার আগে গাড়ির গেট পাস এখানে দেখাতে হবে। একটা কপি ওনারা রাখবেন, একটা কপি আমাদের দিয়ে দেবেন। এই গেট পাস না দেখালে কোনো লাগেজ এখান থেকে বেরোবে না। নিজেই প্যাকেজিং খুলছি, এখানে লোক পাওয়া মুশকিল। আমি রাস্তায় চলে এসেছি, গাড়ি ওখান থেকে নিয়ে চলে এলাম। আমাকে ডেলিভারি করেছে প্ল্যাটফর্ম থেকে, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, টিকিট বানিয়ে আনতে হয়েছে, সব কিছু করতে হয়েছে। না হলে এখানে পয়সার প্রচুর খেলা, পয়সার পর পয়সা সব নিজেই করলাম। নিজে খালি যেহেতু আমার লাগেজ অনেক ছিল, সেই লাগেজগুলোকে মুটিয়ে দিয়ে নিয়ে আসলাম। 100 টাকা নিল। এবার এই প্যাকেজিংগুলো নিজেই আমি খুলবো, খোলার পর পেট্রোল পাম্পে নিয়ে গিয়ে পেট্রোলটা ভরাবো কিংবা পেট্রোল নিয়ে আসবো। দেখো এগুলো প্যাকেজিং চলছে, কী কী প্যাকেজিং তোমাদের একটু পরে দেখাচ্ছি। এই যে বস্তা, দেখো বস্তার ভেতরে কী কী প্যাক করে পাঠিয়েছি। যত রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, সমস্ত কিছু প্যাক করে পাঠিয়েছি। এখন জানি না গাড়ির হেডলাইটের কী অবস্থা আছে, কারণ হাওড়ায় গাড়ি তোলার সময় হেডলাইটের ওপরে ওরা দাঁড়িয়েছিল। আমি এখন বলতে পারবো না হেডলাইটের অবস্থা কী আছে। দেখো রাইডিং জ্যাকেট এইভাবে বেঁধে, লুকিং গ্লাস সমস্ত কিছু বেঁধে পাঠিয়েছি, যাতে এখান থেকে আমাকে আগে থেকে হাওড়া থেকে ক্যারি না করতে হয়। আর এই হচ্ছে আমাদের লাগেজ, এটা সেট করব, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো গাড়ির লুকিং গ্লাসটা কীভাবে প্যাকেজিং করেছি, এইভাবে বেঁধে নিয়ে এসেছি যাতে না পড়ে যায়। এই জিনিসগুলোকেও ভেতরে নিয়ে এসেছি। এটা যদি থাকতো গাড়িতে লাগানো 100% ভেঙে যেত, কোনো সন্দেহ নেই। তো এখন আমাদের জাস্ট গাড়িটা, এই যে সব লাগেজ, রাইডিং জ্যাকেট, প্যান্ট সব আনলোডিং করলাম। এখন আমাদের কাজ হবে একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল আনা, পেট্রোল এনে গাড়িতে ভরা, তারপর বসে কোনো গ্যারেজে যাওয়া। সামনের নেম প্লেটটা একটু দেখে গেছে। ফাইনালি আমাদের গাড়ি আনপ্যাক হয়ে করলাম নিজেই। গাড়ির অনেক কিছু ডিস্টার্ব ছিল, যেমন ক্ষতি একটাই হয়েছে, সেটা হচ্ছে এটা একটু বেঁকে গেছে। এটাকে আমাকে কারোর গাড়ি গিয়ে ঠিক করতে হবে। বাকি ওভারঅল যা ছিল সব লাগিয়ে নিয়েছি। গাড়ি পুরো প্যাক। দেখো রাইডিং জ্যাকেটগুলো সব সিটে ভরে এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। এখন আর বেরোনো যাবে না সিমলার দিকে, এখন আমরা হোটেলেই স্টে করবো। কালকে সকালবেলা মর্নিংয়ে স্টার্ট করবো। তো গাড়ি পুরো রেডি আছে, বাকি হোটেলে গিয়ে কথা হচ্ছে।
আমরা সেই দিল্লিতে, আবার সেই পুরনো হোটেল দিল্লিতে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো মার্কেট, দিল্লির পুরো মার্কেট, এটা হচ্ছে নতুন বাজার। তো দেখো আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে আমাদের রুম। যদিও লাগেজ তোলার লোক রয়েছেন, কোনো অসুবিধা নেই, এরা খুব ভালো মানুষ। এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড, সিঙ্গেল বেড, ওখানে ডবল বেড, এসি আছে, টিভি আছে, জামা কাপড় রাখার কভার আছে, এখানে হেলমেট রাখার জায়গা রয়েছে। বাথরুমটা দেখো পুরো পরিষ্কার, বেসিন আছে। 20 দিন আগে আমরা এসেছিলাম, দিল্লি হয়ে লাদাখ গিয়েছিলাম, আবার লাদাখ থেকে ব্যাক করার সময় এই হোটেলেই ছিলাম। আবার এখন আমরা চলে এসেছি দিল্লির সেই হোটেলে, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। তার আগে দেখো দিল্লির এই মার্কেটটা, তখন রাতে এসেছিলাম বলে দেখাতে পারিনি, এখন দিনের বেলা দেখো দিল্লির এই মার্কেট, নতুন বাজার, এটা হচ্ছে দিল্লির মার্কেট। স্টেশনের একদম গায়েই, তোমরা আসলে পাহাড়গঞ্জ, তোমরা এখানে থাকতে পারো, খুব চিপ রেটে এখানে ভালো সার্ভিস পাওয়া যায়। তোমাদের দেখাচ্ছি, হোটেল অর্জুন, এই হচ্ছে হোটেলের এন্ট্রি। আর ইনি হচ্ছেন ম্যানেজার, খুব ভালো মানুষ। গতবার আমার সঙ্গে কথা হয়েছিল ওনার, উনি বলেছিল যে আপনি কি আসবেন, আমি ওনাকে বলেছিলাম আমি 100% আসবো। তো আজকে আবার এসছি। তোমরা যদি এখানে বুক করতে চাও করতে পারো, আমি ওনার সঙ্গে জাস্ট কথা বলে দিই। सर आपका थोड़ा नाम बता दीजिए। मेरा नाम राजीव है। अच्छा, होटल का नाम? ये अर्जुन होटल है, मेन बाजार पहाड़गंज, नई दिल्ली से 5 मिनट का रास्ता है। ओके, वॉकिंग डिस्टेंस बता रहा हूँ। ओके। और मेट्रो स्टेशन से 5 मिनट की दूरी है। ओके। तो ये सेंटर दिल्ली कहते हैं इसको। ओके। और हमारा अर्जुन होटल में आप जानते हैं सभी फैसिलिटी अवेलेबल है। ओके। और रूम का प्राइस भी रिजनेबल होता है। तो आप थोड़ा आपका नंबर बता दीजिए, फोन नंबर। मेरा फोन नंबर है 9891846336। ওকে। আর দেখো এখানে সমস্ত লাগেজগুলো চলে এসছে আমাদের। এবার আমাদের লাগেজগুলো রুমে যাবে, তারপর আমি গিয়ে তোমাদেরকে রুমের ভিডিওটা দেবো। रूम का वीडियो भी बना देना सर। তো গুড ইভিনিং বন্ধুরা, আমরা জাস্ট ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি দিল্লিতেই, দিল্লির মার্কেটে। এটা হচ্ছে নতুন বাজার, পাহাড়গঞ্জ। অ্যাকচুয়ালি সবাই কিন্তু, যত লোকে দিল্লি স্টেশনে নামে তারা কিন্তু এইখানেই এসে যত হোটেল ফোটেল সব কিছু আছে। তো আমরা আমাদের পুরনো হোটেলেই উঠলাম, এখন বেরিয়েছি জাস্ট একটা গাড়ির পার্টসের জন্য। পার্টস লাগবে, কারণ ট্রেনে গাড়ি এনেছি, এদের নেগলিজেন্সির জন্য একটা পার্টস ভেঙে গেছে, সেটাকে নেওয়ার জন্য। পার্টস মানে নাট, গাড়ির নেম প্লেটটা বেঁকে গেছে, সেটাকে ঠিক করাবো। তো এইটা এখানে একমাত্র করলবাগেই পাওয়া যায়, কিন্তু করলবাগ আজকে মানডে বন্ধ থাকে, প্লাস এখন 7:30 বাজে। ভেবেছিলাম মেট্রো করে চলে যাব, কিন্তু মেট্রো করে এখন গেলে সেটা বন্ধই পাবো। তো কালকেই দেখবো, কালকে যদি সকাল 7টার সময় আমরা এখান থেকে বেরোই, তাহলে আমাদের মার্কেটও খোলা পাবো না। তা ভাবছি গাড়ি চালিয়ে বেরিয়ে যাব। রাস্তায় চণ্ডীগড়ে আমরা ওই স্পেয়ার পার্টস এবং গাড়ির ওই জিনিসটাকে একটু ঠিক করাবো, কারণ পাহাড়ে উঠে গেলে তখন কিন্তু এগুলো পাওয়া একটু মুশকিল হয়ে যাবে। আর দেখো এখানে রাস্তার ধারে দুধারে সব স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে। ভ্যারাইটিস টাইপের স্ট্রিট ফুড। ম্যাডাম সামনে আছে, এটাই বিশাল মার্কেট দেখো।
দেখো এটাকে বলে চিকেন শর্মা রোল। একটাই নেব জাস্ট টেস্ট করার জন্য, কেমন লাগে দেখার জন্য। দেখো এগুলো সব বানানো রয়েছে, এই যে আমাদের দিয়েছে। দাম 50 রুপিস। খেয়ে দেখি কেমন লাগে। দেখো কেমন লাগছে? ভালো। চিকেনটা জুসি আছে, জাস্ট রুটির ওপরে র‍্যাপ করা চিকেন কিমা। দারুণ দারুণ। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি দিল্লি মেট্রো স্টেশনের সামনে। ভাবা যায় না যে মেট্রো স্টেশনের সামনেই স্বামী বিবেকানন্দর এরকম একটা সুন্দর মন্দির এবং শ্রী রামকৃষ্ণর মন্দির রয়েছে। দেখো তোমাদেরকে দেখাই, দেখো দেখো আর রামকৃষ্ণদেবের মন্দির থাকলে স্বামী বিবেকানন্দর মূর্তি থাকবে, এটাই স্বাভাবিক। দেখো আর এটাই হচ্ছে দিল্লির সেই মেট্রো স্টেশন। দেখো তো অলরেডি 8টা বাজে। আমরা আর বেশি দূর যাবো না কোথাও, জাস্ট রাতের ডিনারটা করবো এখানে, করে আমরা হোটেলে চলে যাব। কাল খুব ভোর ভোর আমাদের বেরোতে হবে। তো ততক্ষণের জন্য টাটা।